এই বাড়িতে যখন প্রথম বউ হয়ে আসি, দুজন মানুষকে আমার একদমই সহ্য হতো না। তার মধ্যে একজন আমার স্বামী, অন্যজন আমার শাশুড়ি। আর এ বাড়ির অন্য তিন বউকে আমার মানুষই মনে হতো না। সত্যি বলতে কি, তাদের দেখে আমার মায়া হতো। আমি এ বাড়ির সর্বশেষ বউ। আমার বড় তিন যা, এদের সবারই স্বামী প্রবাসী। এখনও এই ভাইদের দেখার সৌভাগ্য আমার হয়নি। শুধু আমার সাহেবই দেশে বিজনেস করেন। সবার ছোট ছেলে হওয়াতে আমার শাশুড়ি ওনাকে নিজের থেকে দূরে রাখতে চাননি। আমার স্বামী যখন 5 বছর বয়স, তখন আমার শ্বশুর দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দেন। তখন থেকে আমার শাশুড়ি একলা হাতে এই ছোট ছোট ছেলে মেয়েদের বড় করে তোলেন। সব বাচ্চারাই 15 বছরের কম বয়সী ছিল। শত কষ্টের পরও এই অপূর্ব সুন্দরী বিধবা মহিলাটি সন্তানদের ইন্টার পর্যন্ত পড়ালেখা করিয়েছেন। এমনকি 2 মেয়ে সন্তানদেরও পিছিয়ে রাখেননি। ওনার ব্যাপারে জেনে প্রথমে ওনার প্রতি শ্রদ্ধায় মাথা নুয়ে এসেছিল। যখন এই বাড়িতে আসি, সেই শ্রদ্ধা ঘৃণায় রূপ নিতে সময় নেয়নি। মনে হতো কোনো মা এত কঠোর কিভাবে হতে পারে। একমাত্র আমার সাহেবই উচ্চশিক্ষিত এবং দেশে বিজনেস করেন। ভাইদের টাকায় বিজনেস করে দেশে সম্পদের পাহাড় গড়েছেন। এখন উনি বিজনেসের ব্যাপারে আবেগহীন পাক্কা একজন ব্যবসায়ী। তবে এদের মধ্যে একটা জিনিস বেশ ভালো লাগে, এরা ভাইয়ে ভাইয়ে প্রচণ্ড মিল। একে অপরের নিঃস্বার্থভাবে ভালোবাসে। একে অপরের মতামতকে খুবই মূল্যায়ন করে। সবচেয়ে বেশি মূল্যায়ন করে আমার শাশুড়ির মতামতকে। বলা যায় ওনার কথার উপর এক চুল পরিমাণও নিজের মত প্রকাশ করেন না। উনি সাপকে ব্যাঙ বললে ওরাও বিনা বাক্য ব্যয়ে মেনে নেবে। আর এই জিনিসটাই আমার একদমই অসহ্যের। ওনাদের বাড়িটা উপজেলা ভিত্তিক যে শহরগুলো হয় না, প্রায় শহরের ছোঁয়া লেগেছে, কিন্তু আশেপাশের গ্রামীণ পরিবেশ শহরটাকে অনেক বেশি সুন্দর করে তুলেছে। এই বাড়িটা আমার কাছে আরেক অদ্ভুত মনে হয়। বিশাল বড় বাউন্ডারি, কি নেই এতে। মাঝারি সাইজের পুকুর, পুকুরের চারপাশে বেশ উঁচু বাউন্ডারি ওয়াল। পুকুরের পাড়ে নানা রকমের ফল গাছ, সেখানে আপেল, আঙ্গুর, কমলা, ডালিম, সফেদা থেকে শুরু করে নানা দেশি বিদেশি ফলে সবসময় পূর্ণ। আর এই পুকুরের বাউন্ডারিতে শুধুমাত্র বাগান পরিচর্যাকারী ছাড়া বাহিরের সব পুরুষ সদস্যের প্রবেশ নিষেধ। এই এক আজব বিষয়। তবে সব বউরা যখন খুশি পুকুরে যেতে পারবে। উঠানের এক কোণায় লোহার বড় এক দোলনা, যেখানে অনায়াসে দুজন মানুষ আরাম করে শুইতে পারবে। কয়েকটা সাইকেল। প্রথম দেখে আমার মনে হয়েছিল এখানে বড় সাইকেল চালানোর মতো কেউ নেই। তবে এত সাইকেল কেন? আমার খুব বিরক্ত লাগে। শহরে নিজেদের বিশাল বড় বাড়ি থাকার পরও এরা কেন গ্রামে পড়ে থাকে? তবে শহরের সব সুযোগ সুবিধাও ভোগ করে, নিজেদের গাড়ি ছাড়া কোথাও যায় না। 2 বাড়ি খুব আধুনিকভাবে তৈরি করেছে। শুনেছি বড় ভাইরা বিদেশের সিস্টেমে সব কিছু করেছেন। আর আমি অনার্স 3rd ইয়ারে পড়া অবস্থায় বাবা আমার পড়ালেখার আমার মতামতের কোনো তোয়াক্কা না করেই এ বাড়িতে আমার বিয়ে ঠিক করেন। আমার সাহেবের সাথে বাবার অনেক আগে থেকে ভালো সম্পর্ক। ব্যবসার দিক দিয়ে এদের পরিচয়। এই বাড়িতে আসার পর থেকে শুধু বাবার উপর প্রচণ্ড রাগ হতো। কেন বাবা এমন করলেন? এমনিতে বাবা খুব শান্ত মানুষ, মায়ের কথার বাইরে কথা বলেন না। কিন্তু আমার বিয়ের ব্যাপারে বাবা এত গিরো কিভাবে হলেন বুঝে আসে না। মায়ের কোনো কথাও শোনেনি। এমনকি মাকে কয়েকবার এমনভাবে বকা দিয়েছেন আমার গরম মেজাজের মা চুপ করে থাকতে বাধ্য হয়েছে। হয়তো এই নতুন রূপটি মাকে বেশ অবাক করেছিল, যেমন আমরা সবাইও অবাক হয়েছিলাম। এবারে 3 বউয়ের 5টা সন্তান। 2 বছরের ছোট্ট বাচ্চাটি সহ বাড়ির সবাই ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে জেগে যায়। 5 বছরের ছোট্ট বাচ্চাটিরও নামাজ পড়তেই হবে। কোরআন শেখা শুরু করেনি, কিন্তু মায়ের সাথে মুখে মুখে দোয়া পড়তেই হবে। এশার নামাজ পড়ে রাতের খাবারের পরপরই সবার কেমনে ঘুম আসে আমি বুঝতে পারি না। আমার খুব রাগ হয়। আমার সারা রাত ঘুম আসে না। আমার ঘুম আসার টাইমে এরা জেগে যায়। আমার সারাদিন খুবই বিরক্তিতে দিন কাটত। দুপুরে একটু ঘুমোতে পারতাম, তাও 1.5-2 ঘন্টা। আসরের আজানের সাথে সাথে সবাই উঠে যাবে। উফ, এত কষ্ট, অসহ্য। আমার যাদের দেখলে মনে হয় এরা আমার শাশুড়ি ভয়ে এমন, নাকি এরা স্বভাবগতভাবেই এমন। বাড়ির যে কোনো কাজ এরা কার আগে কে করবে ভেবে পায় না। বুয়াও আছে, আবার পার্মানেন্ট কাজের মেয়েও আছে।
তাও শাশুড়ি গোসল করার পর এরা কার আগে কে শাশুড়ির কাপড় ধুইয়ে দেবে প্রতিযোগিতা করে। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ এদের হিংসা ঈর্ষা ছাড়াই বোধহয় দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমার স্বামী, সে রুমের ভেতর খুব খুব ভালো একজন স্বামী, খুব হেল্পফুল, কেয়ারিং, লাভিং, আমাকে ছোট্ট বাচ্চাদের মতো স্নেহ করেন, ভালোবাসেন, বুকের গভীরে আগলে রাখতে চান। সব সময় একটা কথা বলেন, প্লিজ সুমাইয়া, মায়ের অবাধ্য হয়েও না, মা আমাদের বহু কষ্টে বড় করেছেন। কিন্তু রুমের বাইরে আসলে সে অন্য মানুষ। আমার রাগ হতো, কেন সে আমার সাপোর্টে কিছু বলতে পারে না। আমি বাবার বাড়ি যেতে চাই, কিন্তু না, নির্দিষ্ট সময় না হলে যেতে পারবো না। একবারে একটা বউ বাবার বাড়ি যেতে পারবে, 10 দিন থেকে আসার পর অন্য বউ যেতে পারবে সিরিয়াল করে। কি অদ্ভুত! কারো যেতে ইচ্ছে হলেও যেতে পারবে না বিয়ের 1 মাসের মাথায়। সেদিন তো আমার আশ্চর্যের চরম সীমা পার হয়ে গেছে। রাতে নামাজের পর বাচ্চারা যখন ঘুমিয়ে গেল, শাশুড়ি বললেন, ও বউ, তোমরা সবাই একটু সাজুগুজু করো তো, সবাই শাড়ি পরো। দেখলাম সব বউ খুশি মনে সাজুগুজু করতে চলে গেল। আমার আশ্চর্যের ঠেলা সামলাতে সময় লাগছিল বলে দেরি হচ্ছিল। শাশুড়ি আবার বললেন, মারে, আমার ইয়াসির বাসায় আছে, তাই সাজতে বলছিলাম। যদি তোমার সাজতে ইচ্ছে না করে, না সাজো, সমস্যা নেই। আমি এমনিতেই সাজুগুজু করতে ভালোবাসি, কিন্তু এই মহিলার কথার বিরোধিতা করার জন্যই আমি না সেজে সোজা রুমে চলে গেলাম। একটা জিনিস মাথায় ঢুকছে না, আমার না হয় ইয়াসির বাসায় আছে বলেই সাজতে বললেন, কিন্তু সব ভাবিদের কেন সাজতে হবে? যার উত্তর জানলাম পরের দিন। ওরা সবাই রাতে জামাইদের সাথে ভিডিও কলে কথা বলে। এরপরে প্রায় দেখতাম ওরা রাতে সাজতেছে। সেদিন আমার বড় জায়ের ছেলেটা পি পজিশনের ব্যবহারে কিছু ভুল এক্সাম্পল পড়েছিল। আমি পাশেই ছিলাম। আমি তার ভুলটা ধরিয়ে দিয়ে কি এক মহা বিপদ ডেকে এনেছি। শাশুড়ি বললেন, সুমাইয়া, আজ থেকে তুমি টাইম করে এদের 3 জনকে পড়াবে। উফ, কি যে অসহ্য লাগছিল কথাগুলো। ওনার সামনে তো কিছুই বলতে পারিনি, কিন্তু রোমে গিয়ে ইয়াসিরের সাথে অনেক ঝগড়া করি। ওকে এত এত কথা শুনিয়েছি, সে পাল্টা একটা কথাও বলেনি। আমার এত এত তির্যক কথার বিনিময়ে আমার আরও ভালোবাসায় ভরিয়ে দিয়ে একটা কথাই বলেছিল, সুমাইয়া, মায়ের কথা শুনে দেখো না, হয়তো তোমার ভালোই লাগবে। আমার ভালো লাগবে না। তোমার সব ভাবিদের উপর যেমন চাপিয়ে দিয়েছে, সব কিছু তেমনি আমাকেও তাই করতে বলছে। তুমি ভুল বুঝছো। মায়ের দেয়া দায়িত্ব পালনে ভাবিদের কখনো বিরক্ত হতে দেখেছো? তারা বরং খুব হাসি মুখেই সব দায়িত্ব পালন করে। তা ঠিক, তারা কখনো বিরক্ত হন না। এমন নয় যে খুশি হওয়ার ভান ধরে। সত্যিকারভাবে খুশি হয়ে ওরা শাশুড়ির প্রতি দায়িত্ব পালন করে। কিন্তু ইয়াসির কিভাবে জানলো? সে তো কখনো ভাবিদের চেহারাও দেখেনি। এ বাড়ির আরেকটা খুবই আজব নিয়ম, একটা মাত্র পুরুষ মানুষ কিন্তু তার সামনে কেউ যায় না, শুধু শাশুড়ি ছাড়া। টেবিলে খাবার দিয়ে সবাই আড়ালে চলে যায়। অবশ্য এই নিয়মটা আমার ভালোই লাগে। যদি ইয়াসির ওর সুন্দরী ভাবিদের সাথে ঠাট্টা মশকরা করত, আমার ভালো লাগতো না। যাক, শুধুমাত্র ইয়াসিরের কথা রাখার জন্য বাচ্চাদের পড়ানো শুরু করলাম। 3 জনকে 3 টাইমে পড়াই। আগে টিচারকে বিদায় করা হয়েছে। প্রথম দিকে ওদের পড়াতে ভালো না লাগলেও আস্তে আস্তে বেশ ভালো লাগতো। বাচ্চা 3টাই অতি ব্রিলিয়ান্ট। বাচ্চাদের 3 টাইমে পড়াই আমি খুব ক্লান্ত হয়ে যেতাম ঘরের কাজ করতে। কিছুতেই মন চাইতো না, তাও শাশুড়ি ভয়ে কাজ করতে গেলাম। এমনিতেই বড় যা আমার কাছ থেকে ঝাড়ু কেড়ে নিয়ে বলল, তোমার কোনো কাজ করতে হবে না, এটা মায়ের আদেশ। সাথে মা রুম থেকে উঠে বলল, হ্যাঁ রে বউ, তোমার কাজে চিন্তা করতে হবে না। তুমি মানুষ নাকি, কত কষ্ট করো আমার নাতনিদের জন্য, আবার কাজও। না মা, আমি অতটাও খারাপ নই। মনে হলো প্রথমবার এই মহিলাকে একটু ভালো মনে হলো। যাক, কাজ থেকে তো মুক্তি পেলাম, তার উপর এমন টিট পেলাম নিজেকে রাজকুমারী মনে হতো। যেহেতু কাজ করতে হয় না, নিজের পড়ালেখার পাশাপাশি এদের পড়াতেও আরও একটু মনোযোগী হলাম। পড়ার কিছুদিন পর, সম্ভবত 1 মাস পর, আমি এত বেশি অবাক হয়েছি, আমি কয়েকটা হার্টবিট বোধহয় মিস করে গেলাম। আমার শাশুড়ি আমার হাতে 8,000 টাকা সহ এক খাম তুলে দিয়ে বললেন, আগের মাস্টারকে 7,000 দিতাম, তোমাকে 1,000 বাড়িয়ে দিলাম, কারণ তুমি আমার নাতনিদের অনেক আদর করে পড়াও। তাছাড়া খুব কষ্ট করে নিজের পড়ার পাশাপাশি এদের পড়াও। আমি কখনো ভাবিনি এদের পড়ায়ে টাকা নেব।
আমি বাচ্চাদের ভালোবাসি। ওরা যখন ছোট আম্মু করে করে পাগল করে তোলে আমার বেশ ভালো লাগে। শাশুড়িকে বললাম, না মা, আমার টাকা লাগবে না। আপনার ছেলে আমাকে কোনো কিছুর কমতি রাখেনি, না চাইতে আমার হাত খরচ দিয়ে দেয়। রাখ বৌমা, এটা তোমার কষ্টের ফসল, আর তোমার প্রতি আমার কৃতজ্ঞতা। না নিলে আমি কষ্ট পাবো। না চাইতেও নিলাম, কিন্তু এক অন্যরকম তৃপ্তি পেলাম। জীবনে প্রথম নিজের উপার্জনের টাকা। মনে আসলো উনি বোধহয় সব বউদের কোনো না কোনোভাবে এভাবে পুরস্কৃত করেন। হয়তো তাই ওনার বউরা কোনো কিছুতে বিরক্ত হন না। এর কিছুদিন পরে আমার পরীক্ষা। আমি ইয়াসিরকে নিয়ে বাবার বাড়িতে চলে গেলাম। এত আনন্দ লাগছিল। অনেক দিন পরে বাবার বাড়িতে একটু আনন্দ করে বেশি দিন থাকতে পারবো। শাশুড়ি বলে দিয়েছেন, যতদিন আমার পরীক্ষা শেষ না হবে ইয়াসির যেন আমার বাবার বাড়িতেই থাকে। আমার খুশি কে দেখে? এত খুশি হয়েছি, ইয়াহু বলে এক চিৎকার দিয়ে উঠলাম। আওয়াজটা এত বড় হয়ে গিয়েছিল, ইয়াসির আমার মুখটাই চেপে ধরল। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হেসে চুপ হয়ে গেলাম। আমি প্রায় 1.5 মাস পর বাবার বাড়িতে রাত জেগে সকালে একটু ঘুমানোর সুযোগ পেলাম। খুব খুশি হয়ে বসেছিলাম, সারা রাত পড়বো আর ভোরে ঘুমাবো। কিন্তু না, কেমন যেন অভ্যাস হয়ে গেছে। এশারের নামাজের কিছুক্ষণ পরই হাই আসতে লাগলো। ইয়াসির অলরেডি বিছানা গোছাতে শুরু করে দিয়েছে। খানিকটা ব্যঙ্গ করেই বললাম, এই তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছ কেন? এখানে তো আর তোমার মা নেই, ভোরে উঠে নামাজ না পড়লে তোমাকে বকবে। প্রথমত, নামাজ আমি মায়ের জন্য পড়ি না। হ্যাঁ, মায়ের শাসন আমাকে নামাজে অভ্যস্ত হতে সহায়তা করেছে। আমি অধিকাংশ সময় শহরে থাকি, সেখানেও আমি নামাজ কাজা করি না। সোমবার, বৃহস্পতিবার আর আরবি মাসের মাঝখানে সুন্নত রোজাগুলো আমার বা আমাদের কাছে ফরজ রোজার মতো হয়ে গেছে। বাপরে বাপ, এত রোজা কেমনে পারো? কিছুটা অভ্যাসবশত হলেও মোটামুটি সুন্নতকে ভালোবেসেই রাখা। আসলে তোমার মা খুবই কঠোর। ইয়াসির হালকা মুচকি হেসে বললেন, এত তাড়াতাড়ি নির্ণয় করে ফেললে? কিছুটা সময় না হয় যাক। আমি এই ব্যাপারে আর কথা বাড়ালাম না। উনি শাশুড়ি, গুরুজন, আমার পরিবার থেকে আমি এই শিক্ষা পাইনি। আমিও শুয়ে পড়লাম। তবে খুব ভালো লাগছে, অনেক দিন পর একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো। ভোরে ওঠার টেনশন নেই। ইয়াসিরের সাথে এটা সেটা বলতে বলতে অনেক রাত হয়ে যায়, কিন্তু তাও কিভাবে যেন ফজরের আজানের সাথে সাথে ঘুমটা ভেঙেই যায়। কিন্তু ঘুমের জন্য চোখ খুলতে পারছি না। লক্ষ্য করলাম ইয়াসির বিছানায় নেই। আদা জাগানোর মধ্যেই বললাম, কেমনে পারে? যখন পরিপূর্ণ ঘুম ভাঙল দেখলাম ইয়াসির কোরআন তেলাওয়াত করছে। খানিক রাগ দেখিয়ে বললাম, আমাকে ডাকুনি কেন? ডাকলে তুমি উঠতে, না উঠলে পানি ঢেলে দিতে। না, আমি জোর করে তোমার কাছে কিছুই আশা করি না। একটু আওয়াজ নিচু করে খানিকটা বিড়বিড় করে বললাম, তাই তো এখনও স্বামীর অধিকারটুকু আদায় করনি। নিজের বিয়ে করা বউ থেকেও দূরত্ব বজায় রাখো। একই বিছানায় থেকেও কত দূরত্ব। আমি জানি সে শুনছে, তাও না শোনার ভান করে বলল, তুমি যা আদায় করবে ভালোবেসে মায়ের ভয়ে, অন্য কারণে নয়। আমার বিশ্বাস তুমি আমার রঙে রাঙিয়ে যাবে, যেটা আল্লাহর রং, ইসলামের রং। আমি কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমরা দুই ভাই বোনের মধ্যে 5 ওয়াক্ত, বিশেষ করে ফজরের নামাজের অভ্যাস না হলেও মা ফজরের আগে ঘুম থেকে উঠে যায়। ইশরাকের সালাত আদায় করে সকালের নাস্তা রেডি করে। ইয়াসির সহ বাবার বাড়িতে যাওয়ার পর থেকে দেখতাম মা ফজরের সালাত আদায় করে নাস্তা রেডি করছে। হয়তো ইয়াসির ভোরে ওঠে বলে। ওমা, ফ্রেশ হয়ে এসে দেখলাম ইয়াসির রুমে খাবার নিয়ে এসেছে। বলল, হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি, তুমি পড়া শুরু করো, কাল পরীক্ষা, রাতে পড়া হয়নি। কিছুটা অবাক হলো, বেশ ভালো লাগছে। বিয়ের আগে নিজের হাতে কয়বার খাবার খেয়েছি, বোধহয় গুণে দিতে পারবো। হয় মা নয়তো বাবাই খাইয়ে দিত। একমাত্র এবং বড় মেয়ে হওয়াতে বাবা মায়ের সব আদর পুরোপুরি আমার ভাগেই ছিল। শ্বশুর বাড়িতে তো সবার সাথেই খেতে হয়েছে, কিন্তু বাবার বাড়িতে প্রথমবারের মতো ইয়াসিরের এই স্নেহময়ী রূপ দেখে চোখের কোণায় পানি জমা হয়ে গেল। বাবা আমার সবচেয়ে প্রিয় মানুষ। মা সবসময় আক্ষেপ করে বলতো, জানি না বিয়ের পরে তোকে এত যত্ন করে কে ভালোবাসবে। এখানে বাবার হাতে এত আদরে বড় হচ্ছিস, না জানি শ্বশুরবাড়ি কেমন হয়। মনের অজান্তে অস্ফুটতে বেরিয়ে এলো, বাবার রাজকন্যাটি এখন স্বামীর রানী। ইয়াসির কথাটি খেয়াল করে মুচকি হাসি দিয়ে বলল, হয়েছে, এত ব্যাখ্যা দাঁড় করাতে হবে না, পড়তে বসো।
পরের দিন পরীক্ষা দিয়ে আসার সময় আবার সেই স্বাধীনচেতা বিন্দাস জিন্দেগি উপভোগ করার জন্য গাড়িতে না গিয়ে ইয়াসিরকে বলে রিকশায় বসলাম। রিকশার হুড ফেলে দিয়ে আইসক্রিম খেতে খেতে বাসার দিকে রওনা দিলাম। অনেক দিন পর বেশ মজা লাগছিল। ও বাড়ি থেকে কয়েকবার দাঁত খেতে গিয়েছি। ওরে ইয়া বড় এক জব্বা মতন বোরকা, পায়ে মোজা, দেখতেই পুরা খালাম্মা। ইয়াক, আমি তো অশালীন পোশাক পরি না, হিজাব, থ্রি পিস, এতে কি প্রবলেম বুঝি না। আসার সময় ইয়াসিরকে বলে দিয়েছি আমি ওই জব্বা পরতে পারবো না, প্লিজ জোর করো না, কথা রাখতে পারবো না। ওর চেহারা খানিকটা মলিন হয়েছিল, কিন্তু তা মুহূর্তে আবার মুচকি হাসি দিয়ে চুপ হয়ে থাকলো। সেদিন ওকে নিয়ে বেশ কয়েকটি সেলফি তুললাম, জামাইকে নিয়ে প্রথম ফেসবুকে পিক আপলোড করব বলে। এর আগেও বেশ কয়েকবার দিতে চেয়েও দেওয়া হয়নি। ওকে নিয়ে ছবি দিয়ে বান্ধবীর কাছে বেশ ভাব দেখাতে পারবো। সে এতই আকর্ষণীয়, সুন্দর, সুঠাম দেহের অধিকারী, আর্মিদের মতো জিম করা পেটানো শরীর। ওর সাথে মানাতে হলে আমাকেও স্লিম থাকতে হবে। যদিও ওদের বাড়ির 3 বউকে দেখলে এখনও অবিবাহিতই মনে হয়। এত সুন্দর ফিগার, খোঁজে খোঁজে সুন্দরী থেকে বাড়ির বউ করে এনেছে। বাসায় এসে মোবাইল নিয়ে পিক আপলোড দিতে যাব। সে কিভাবে যেন বুঝতে পেরে ঠিক সেই মুহূর্তে বলল, সুমু কিছু কথা বলি, একটু মন দিয়ে শুনবি প্লিজ, তারপর না হয় মোবাইলে কাজ শেষ করিও। বলো। আগে একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম করা হয়েছে, যারা কোনো প্রকার নেশাদ্রব্য পান করা গ্রহণ করে। মাতা পিতার অবাধ্য ব্যক্তি, দাউস, ওই দাউস ব্যক্তি যার পরিবারের পর্দা প্রথা চালু রাখেনি, পরিবারের সদস্য বেপর্দা চলাফেরায় বাধাও প্রদান করেনি। দাউস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে দাউস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয়। এ ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, দাউস কখনোই জান্নাতে প্রবেশ করবেন না। আমি কুকর্ম বা অশ্লীলতা কি করেছি? প্রচণ্ড রাগের সাথে বললাম। একটু অপেক্ষা করো, বলতেছি। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যে মহিলা সাজসজ্জা করে টিপ পরে, লিপস্টিক মেখে, সুগন্ধি মেখে বাইরে বের হয়, বেগানা পুরুষকে আকর্ষণ করে, ওই মহিলা জেনাকারী, যদিও সে এখনও জেনা করেনি। প্রচণ্ড রাগের মাথায় বললাম, তো তুমি আমাকে জেনাকারী বলছো, তাই তো? আমি তো কিছুই বলিনি। আমাকে পাশে বসিয়ে অনেকটা জড়িয়ে ধরে বলল, শোনো সুমু, ধরো তুমি আমাদের ছবিটা আপলোড দিলে, এই যে আমার সুন্দরী বউটা সাজগোজ করে তোমাকে আরও সুন্দর লাগছে, তোমাকে দেখে কত পুরুষ চোখের তৃপ্তি মেটাবে, কতজনে তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, হয়তো কেউ কেউ কমেন্টে এসেও লিখে যাবে। এগুলো শুনতে তোমার নিশ্চয়ই ভালো লাগবে না? অথচ তুমিই তাদের সেই সুযোগ করে দিচ্ছ। নামাজ রোজা না করলে আমরা একাই গুনাহগার হচ্ছি, অথচ তুমি বেপর্দায় চললে তোমার পরিবারের কর্তা ব্যক্তিরা সহ আরও কত শত জনের গুনাহগার হবে তার কোনো ইয়াত্তা নেই। আমি তোমার বাবা হব, দাউসের গুনায় গুনাহগার। আর মানুষের হায়াত মওতের কোনো ভরসা নেই। এই ছবিগুলো রেখেই যদি মরে যায়, তাহলে যতদিন তোমার আইডি থাকবে গুনাহ হতেই থাকবে। আরে আমি মারা গেলে তুমি আইডি ডিঅ্যাক্টিভ করে দিও, পাসওয়ার্ড দিয়ে দিব। বিরক্ত হয়ে বললাম, কিন্তু সুন্দর ছবি তাই কেউ যদি তোমার ছবি তোমার অজান্তে পপিক হিসাবে ইউজ করে, তাহলে তো আর ডিলেটেরও সুযোগ থাকবে না। আমাদের সোয়াবের সুযোগও বন্ধ হয়ে গেলে কিন্তু গুনার পথ হয়তো কিয়ামত পর্যন্ত চালু থাকবে। ভাবতে পারো কি ভয়াবহ ব্যাপার? আরে বাবা, গুনাহ হলে আমার হবে, তোমার কি? আমার কি মানে? আমি তোমাকে মানা না করা বা সাপোর্ট করার কারণে আমি দাউসের গুনাহ হয় গুনাহগার হব। তাছাড়া হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকে দায়িত্বপ্রাপ্ত এবং তোমাদের প্রত্যেকে তার দায়িত্ব অধীনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রনেতা তার প্রজাদের সম্পর্কে দায়িত্বশীল, আর তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পুরুষ লোক তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন মহিলা তার স্বামীর ঘরের সার্বিক ব্যাপারে দায়িত্বশীলা, তাকে সেটার পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পরিচারক তার মালিকের সম্পদের সংরক্ষক, আর তাকে সেটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এক কথায় তোমরা সবাই দায়িত্বশীল, আর সবাই জিজ্ঞাসিত হবে সেই দায়িত্ব সম্পর্কে। আর এই জন্য মা আমাদের সঠিকটা শেখানোর মানানোর চেষ্টা করেন। মাই হলো আমাদের পরিবারের প্রধান। তাহলে আমি বোরকা নিকাব ছাড়া পরীক্ষা দিতে গেলাম, তখন মানা করনি কেন? কারণ ইসলাম এমন একটা ধর্ম যেটা কাউকে কোনো বিধান চাপিয়ে দেয় না। ইসলামকে মন থেকে ভালোবেসে আদায় করতে হয়। ইসলামকে যদি তুমি অন্তর দিয়ে পালন না করো, তাহলে তা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না।
আল্লাহ বলেন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, আর সব কিছু বলার বা বোঝানোর সময় এবং সুযোগও থাকে। সময় সুযোগ মতো বললে আল্লাহর ইচ্ছায় অপর পক্ষকে মানানো যায়। তোমার মাঝে চাপিয়ে দেয়, বলা যায় জবরদস্তি করে। মায়ের ব্যাপারটা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে। আপাতত মাকে নিয়ে আমরা আলোচনা না করি, কেমন? সে বাচ্চাদের মতো করেই সব কিছু বোঝায়। আমার এত ভালো লাগে, শুধু শুনতে ইচ্ছে করে। হ্যাঁ, সেদিন ইয়াসিরের কথা রেখেছিলাম। তার বোঝানোর ভাষাটা এত মধুর ছিল, না শুনতে পাইনি। সে জবরদস্তি করেনি, কিন্তু কথাগুলো এমনভাবে বলল মানতে বাধ্য হয়েছি। পপিকে আমার লাল শাড়ি লাল লিপস্টিকে যে ছবি দিয়েছিলাম সেটাও ডিলিট দিয়েছি। ফেসবুকে গুনাহের ভয়াবহতা ছিল, আবার ইয়াসিরের প্রতি কিছুটা ভালো লাগাও ছিল। এতদিন ওর প্রতি কিছুটা ভালো লাগা কাজ করতে শুরু করেছে। কেন যেন সে বাসায় না থাকলে খালি খালি লাগে, বুকটা খা খা করে। সেইবার পরীক্ষা শেষে শ্বশুর বাড়িতে আসার পর ইয়াসিরের এক ফুপুকে দেখতে পেলাম, যার সাথে আগে কখনো পরিচয় হয়নি। উনি এসেছেন কয়েকদিন হয়েছে। আমাকে দেখে কেমন একটা ভাব ধরে বলে উঠলেন, ওহো রোকেয়া, কি বেপর্দা মাইয়া ঘরে আনলি? বোরকা না পইরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আইলো। তুই কিচ্ছু কইতে পারস না? অন্য বউদের দেখলে পরাণ জুড়াইয়া যায়। আমি সেদিন বোরকা না পরে চলে এসেছিলাম, ভাবলাম এইবার রক্ষা নেই। দুই শাশুড়ি মিলে আমাকে কি ধুলাই দেয় আল্লাহ জানে। আমার ওই বাঁচানোর কেউ নেই। ইয়াসির এমনিতেই মায়ের সামনে কিছু বলে না, সেখানে দিনের ব্যাপার আমাকে সাপোর্ট দেওয়ার প্রশ্নই আসে না। আমাকে অবাক করে দিয়ে আমার শাশুড়ি বললেন, বুবু, সুমাইয়া আজকালকার পড়ালেখা জানা শহরের মাইয়া, আমার পরিবারের সাথে মিলতে কিছুটা সময় লাগবে তো। সুমু বাচ্চা মানুষ, বাদ দেও তো। কি যে কস রুকাইয়া, এত বড় দেমরি মাইয়াকে তুই বাচ্চা কইলি? আর তাছাড়া বিয়ার পর কি এর পড়ালেখা কও তো? যাদের সাথে কাজ করব, এটাই তো দুনিয়ার নিয়ম। আরে বুবু, বোঝো না কেন? ও আমার ছোট ছেলে বউ, আমার সবচেয়ে ছোট্টটা। অন্যদের কাছে যতই বড় হোক, আমার কাছে তো ছোটই। জানো বুবু, সুমাইয়া আমার নাতিদের পড়ায়, কত আদর করে পড়ায়, তুমি না দেখলে বিশ্বাসই করবে না। আমার ভাগ্য ভালো বলে ওর মতো বরং আমার সব বউদেরই আমি পেয়েছি। বিয়ার পর মাইয়া মানুষের এত পড়ালেখার কী দরকার বাপু, বুঝি না। আজকাল মাইয়াগো কত ঢং, সেই চুলাই ঠেলতে হইব। কি যে কও বুবু, চুলা তো টেলতে হইবই, নয়তো নিজের রান্নাটা কে করবে? আর আজকালকার ছেলেরাও চুলা টেলে। আমার ইয়াসির বউদের চেয়ে ভালো রান্না পারে। মাঝে মাঝে বাড়িতে আসলে চুলা দখল করে। চুলা টেলার মধ্যে লজ্জার বা খারাপের কিছু নেই। আর শোন বুবু, সুমাইয়া যদি পড়ালেখা না করতো, আমার নাতিদের কে পড়াইতো কও তো? বাইরের মাস্টার আসতো, কিন্তু সেটা বাধ্য হয়ে। সুমাইয়া যত শিক্ষিত হবে, ভবিষ্যতে আমার নাতিদের জন্য মাস্টার রাখতে হবে না। পুরুষ মানুষ ঘরে আসার সুযোগ থাকবে না। মেয়েরা পড়ালেখা না করলে আমাদের মেয়েদেরও তো ছেলেদের কাছে গিয়ে পড়তে হবে, তাই না?